বন্ধুরা, সবার প্রথমে আপনারা কমেন্ট সেকশনে ইসরোর জন্য একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। আর এই ভিডিওটিকে প্রথমে ঠাকা লাইক করুন, কেননা আমাদের ইসরো একটি সফল টেস্টকে পূরণ করেছে, বরং স্পেস ক্র্যাবের দুনিয়াতে একটি ইতিহাসকে রচনা করেছে, যেটি করাতে একসময় নাসাও সফল হয়নি। কিন্তু আমাদের ইসরো প্রথম চেষ্টায় এটাকে সফল করে দেখিয়েছে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের LEX-03 যানের। হয়তো আপনাদের কাছে লেক্স একটি নতুন নাম মনে হচ্ছে, হয়তো এর আপনারা দ্বিতীয় নামটি সকলে ভালোভাবে জানেন। হ্যাঁ, আমি এখানে পুষ্পক যানের কথা বলছি, যেটি তৃতীয় ল্যান্ডিং টেস্ট সফলভাবে পূরণ করেছে ইসরো। এটিকে নিয়ে আজ থেকে দুদিন আগে প্রচুর নিউজ ভাইরাল হয়, যেটিকে নিয়ে বড় বড় অক্ষরে লেখা হয়েছে যে ইসরো আরো একবার রিইউজেবল ভেহিকেল পুষ্পকের 3 নম্বর সফল ল্যান্ডিং পরীক্ষা করে নিয়েছে। এটির সফল ল্যান্ডিং পরীক্ষা কর্ণাটকের চিত্রদুর্গে সকাল 7টার সময় করা হয়। পুষ্পকের সফল ল্যান্ডিংকে নিয়ে এটাই বলা হয়েছে যে এর আগে পুষ্পকের দুটো সফল টেস্ট হয়, কিন্তু এবারের পরীক্ষা এবারের জন্য চ্যালেঞ্জ অনেক কঠিন করা ছিল। তারপরও পুষ্পক সফলভাবে ল্যান্ডিং করে রানওয়েতে নেমে পড়ে। এটির সাফল্য এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটির গতি যে কোনো বিমানের থেকে 25% বেশি। 320 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এটিকে নিচে নামার পরে এটি ব্রেক প্যারাশুটের মাধ্যমে এটাকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এনে গিয়ে তারপরেই নিচে নামানো হয়। তারপরে এর পায়ের ব্রেকগুলো সঠিকভাবে কাজ করে, আর ঠিক তারপরে তার সঠিক স্থানে বা নির্ধারিত জায়গায় এটি থামে। ভূমিতে চলার সময় যে তার সন্তুলনকে একদম সঠিকভাবে ধরে রাখে সে। ভূমির ওপর সোজা চলে সব মিলে দেখলে এটা ছিল ভারতের একটা বড় উপলব্ধি। আর এই টেস্টের জন্য ইসরো ইন্ডিয়ান এয়ারফোর্সকে ধন্যবাদ জানিয়েছে, কেননা বিনা এয়ারফোর্সের কোঅর্ডিনেট ছাড়া এই টেস্ট একদমই সফল হবে না। ইসরো বলেছে যে আমাদের এই মিশনটি দেখায় যে ভবিষ্যতে অন্তরিক্ষে ওরা যান পৃথিবীতে কিভাবে নামাবে। আমি শুরুর দিকে নাসার নাম এই কারণে নিয়েছিলাম, কেননা সাল 1980 সালে তাদের যে প্রথম স্পেস স্যাটেল, যেটির নাম হচ্ছে ST-1 ছিল, এটিকে যখন টেস্টের জন্য নিচে নামানো হয় তো তাদের প্রথম দুটো টেস্ট ফেলিওর হচ্ছিল। পরে সবকিছু ঠিকঠাক করে 1981 সালে সেটির সফল ল্যান্ডিং করানো হয়। অবশেষে 12 এপ্রিল 1981 সালে নাসা তাদের প্রথম যানকে স্পেসে পাঠায়। কিন্তু এবারে ইসরো নাসার থেকেও এগিয়ে গেছে, কিন্তু আমাদের প্রথম টেস্টে সাফল্য পেয়ে গেছি, তাও একটি নয় বরং 3টি। আমাদের ইসরো এত বড় মাইল ফলক স্টোনকে অ্যাচিভ করার জন্য একটি জয় হিন্দ অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।